সামনে হামনাদ গিয়েছে, কোরআনে কারীম তেলাওয়াত করছে সে বিকেল থেকে। এটা একটা সুন্দর আলোকিত একটা মজমা। একটা আলো তো আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি, আমাদের চারপাশে পরিবেশটা আলোকিত। আরেকটা আলো হচ্ছে আভ্যন্তরীণ আলো, যে নূর আল্লাহ তাআলা এই মজমাতে আল্লাহর রহমত বর্ষণ করছে। নুরানি মজমা, নুরানি মজলিস হতে পারে। এই মজলিস আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে যদি আমি আল্লাহর দ্বীন শেখার জন্য, আল্লাহর মহাব্বতে, রাসূলুল্লাহর মহাব্বতে, কোরআন সুন্নাহর এই মাহফিলে আলোকিত এই দহলিজে যদি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এসে থাকি, তাহলে আমার এই আশা, আমার এই কলম ফেলা, আমার এই বসা কোরআন হাদিসের কথা শোনার জন্য, আমার এই একটা মজলিস, আমার এই একটা বৈঠক, একটা বসা, এটা আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ আপনার কাছে কোন আমল কবুল হবে এটা বলা মুশকিল। এক বড় মুহাদ্দিস হাদিস লিখছেন। এখন তো প্রিন্টের যুগ, সব প্রিন্ট হয়ে আসে। আগের সময় প্রিন্টের যুগ ছিল না, হাতে কলমে লিখতে হতো। এক বড় মুহাদ্দিস হাদিস লিখছেন, আর আমাদের এখনকার সময়ের মতো কলমও ছিল না। দোয়াত কালি ছিল, বাঁশের কলম ছিল, কালি ভরে ভরে লিখতে হতো। তোরে লিখছেন, লিখে চলেছেন হাদিস মুহাদ্দিস। দেখলেন যে কলম যখন কলমে দোয়াতের মধ্যে প্রবেশ করালেন, তো সেখানে কলমে কালি ভরবেন, একটা মাছি দোয়াতের মধ্যে পড়ে গেছে। হয়তো সে পিপাসার্থ, পানি মনে করে পান করছে। তিনি এই মাছিটাকে উঠালেন না, ফেলে দিলেন না, আরো সুযোগ দিলেন যেন সে পরিতৃপ্ত হয়। হয়তো সে তৃষ্ণার্থ, পিপাসার্থ। এই মুহাদ্দিসের ইন্তেকালের পর তার কোনো সঙ্গী তাকে স্বপ্ন দেখেন, জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাআলার কি মুআমালা আপনার সাথে, কেমন আচরণ করলেন? বলেন যে সারা জীবন যত কাজ করেছি এগুলোর কারণে আমি নাজাত পাই নাই, কিন্তু একটা আমল যাকে আমি চিন্তাও করি নাই, আমার মাথায়ও নেই আমল। এই যে আমি একটা মাছিকে পানি দোয়াতের কালি থেকে ফালাইনি, তার তৃষ্ণা পূরণ করেছিলাম, সুযোগ দিয়েছিলাম। আল্লাহর মাখলুক, আল্লাহ তাআলা দয়া করে ওই আমলের উসিলায় আমাকে মাফ করে দিয়েছেন। কোন আমলে আল্লাহ মাফ করেন? হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আবদান, কোন বান্দা মিন ইয়াউমি উইলাদাতিহি, তার জন্মদিন থেকে যদি কিয়ামত পর্যন্ত শুধু আল্লাহর আনুগত্যে সিজদায় পড়ে থাকে, সেও কিয়ামতের দিন তার এই সিজদাকে খুবই সামান্য আমল মনে করবে। অথচ সারা জীবন আল্লাহর জন্য সিজদায় পড়ে থাকা, কিন্তু এটাকেও তিনি অল্প আমল মনে করবেন, যে আল্লাহর শানে, আল্লাহর সামনে আমল কিছুই নয়। তো আমরা এখানে বসা আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই জন্য নেক আমল ছাড়তে নাই, ছোট হোক, নেক আমল ছাড়তে নাই এই কথা মনে করে যে এতে আর সব কতটুকু হবে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছোট্ট থেকে ছোট্ট আমল এটা কেউ ছাড়বে না। মানুষের সাথে পরস্পরের সাক্ষাৎ, আপনার সাথে আপনার এক ভাইয়ের সাক্ষাৎ হলো, মুসলমানের সাথে মুসলমানের সাক্ষাৎ, এটা সাদাকার সওয়াব। কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটি ভালো কাজে আল্লাহ পাক আপনাকে সাদাকার সওয়াব দান করবেন। ওয়া ইন্না মিনাল মারুফ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, আর সওয়াবের কাজ হলো তুমি তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করলা, এতে আল্লাহ তোমাকে দান করার সওয়াব দান করবেন।
শুধু এক দুসরের সাক্ষাৎ, হাসি মুখে সাক্ষাৎ, এতে আল্লাহ পাক সওয়াব দিবেন। এটা না জাতের ওসিলা হতে পারে। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিদ দুনুব, কোন গুনাহকে ছোট মনে করো না। যেন মামুলি গুনাহ, সগীরা গুনাহ করলে অসুবিধা কি, আল্লাহ তো মাফ করে দিবেনই না। কোন গুনাহকে ছোট মনে করতে নেই। তাই আয়েশা, আল্লাহ যদি তোমাকে ধরেন ছোট গুনাহের জন্য ধরে ফেলতে পারেন, তখন তোমার অবস্থা কি হবে, উপায় কি হবে? তো সেজন্য ছোট্ট গুনাহকেও ছোট মনে করে গুনাহে লিপ্ত না হওয়া চাই। কোনো ভালো কাজকে ছোট মনে করে সেই ভালো কাজে অংশ গ্রহণ করা চাই। আমল ছোট হলেও না ছাড়ি, গুনাহ ছোট হলেও না করি। গুনাহ যদি ছোট হয় এটা করবো না, আর আমল নেকা আমল ছোট যদি হয় ছাড়বো না। বুঝতে পেরেছেন? নেকা আমল যদি ছোট হয় ছাড়বো না, আর গুনাহ যদি ছোট হয় করবো না। কারণ গুনাহ তো গুনাহ, গুনাহ আল্লাহকে অসন্তুষ্ট করে। যাপিত জীবনে আমাদের গুনাহ আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। এই মাজমুআগুলো আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার একটা মক্ষম সুযোগ, এটা কাজে লাগানো দরকার। গতকালকে এখানে তাফসীর মাহফিল হয়েছে, বিশ্ববরেণ্য ওলামারা আসছেন, কথা বলেছেন। আমরা তাদের পছন্দের সমানও নই। ওনাদের এক কথা অনেক দামি, এক কথাতে হেদায়েতের জন্য যথেষ্ট, বেশি কথা বলার দরকার নাই। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আহমদ সারহি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাদশাহ আকবরের নিজস্ব বানানো ধর্ম দ্বীন ইলাহি, যেটা আসলে কোন ধর্ম নয়, তার নিজের মন গড়া ধর্ম, এটাকে প্রটেক্ট করেছেন যিনি, তার নাম আহমদ সারহিন রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ আল-ফিসানি তার উপাধি। তিনি বলেন, মানুষের এই চোখ উন্নতির কারিশমা, আল্লাহর বড় নিয়ামত এই চোখ। এটা যদি মানুষ ভালো কাজে লাগায়, ভালো জিনিস দেখে, এই চোখ আল্লাহ তাআলা তাকওয়ার নূর দ্বারা ভরে দিবেন। আর যদি এই চোখ দিয়ে হারাম জিনিস দেখে, কুদৃষ্টি দেয়, অশ্লীল দৃশ্য দেখে, খারাপ জিনিস দেখে, পরনারী দেখে, তাহলে এই চোখ তার ধ্বংসের বড় কারণ হবে। একই চোখ উন্নতিরও কারণ হয়, আবার অবনতিরও কারণ হয়, উত্থানের কারণ হয়, পতনেরও কারণ হয়। একই চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, এটাকে আল্লাহ তাআলা ভালো কাজে লাগাইতে বলছে। এই জন্য কুদৃষ্টি হারাম। প্রতিটি অঙ্গ আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গের শুকরিয়া আছে। এগুলো আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ আছে, এগুলো কার দেওয়া? বলেন, কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। একটা মানুষ যদি চোখ অন্ধ হয়ে যায়, ডাক্তাররা সারা পৃথিবীর সমস্ত ডক্টর যদি এক হয়, এই চোখের আলো ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই, যদি আল্লাহ তাআলা চোখের আলোকে নিভিয়ে দেন। আলাম নাজআল লাহু আইনাইন, কোরআনে আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে দুটি চোখ দেইনি? আলাম নাজআল লাহু আইনাইন, কেন দিয়েছি? ওয়া লিসানান, একটি জবান দিয়েছি, ওয়া শাফাতাইন, দুটি ঠোঁট দিয়েছি। কেন? আমার অবদান এগুলো, আমি দিয়েছি, তোমাকে আমি বানিয়েছি, দুনিয়াতে পাঠালাম। সুম্মা সাবিলা ইয়াসসারাহু, আসার রাস্তাকে সুগম করলাম। দুনিয়াতে আসলে তোমাকে লালন পালন করে বড় করলাম।
চোখ, হাত, মুখ সব দিলাম। কেন দিয়েছে এগুলো? উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। তো আল্লাহ তাআলার প্রতিটি দেওয়া অঙ্গের শুকরিয়া আছে, কৃতজ্ঞতা আছে। মাথার শুকরিয়া কি? মাথার কৃতজ্ঞতা হলো আল্লাহ ছাড়া এই মাথা কারো সামনে নত হবে না, কারো সামনে নত হবে না। এই মাথা একমাত্র আল্লাহর কুদরতি পায়ে নত হবে। মুসলমানদের ঈমান, মুসলমানদের বিশ্বাস, ঈমানদারের বিশ্বাস, ঈমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া কারো সামনে মাথাকে নত করতে পারে না। আজকে এক শ্রেণীর লোক আল্লাহর ওয়ালিদেরকে কবরের মধ্যে গিয়ে সিজদা দেয়, মাথা নত করে। এটা স্পষ্ট শিরক, এটা স্পষ্ট শিরক। সিজদা একমাত্র আল্লাহর হক। নবীজি বলেছেন এই কথা, লাউ কুনতু আমুরু লিআহাদিন আন ইয়াসজুদা লিআহাদিন, আমি যদি কাউকে আদেশ করতাম সিজদা করার জন্য, লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা আজওয়াজাহুন, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করো। স্বামী এত তোমার কাছে ব্যক্তিত্ব মানে শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, তাকে সিজদা করো, সম্মান দেখাও। কিন্তু যেহেতু সিজদা আল্লাহর হক, শরীয়তে আল্লাহকে বাদ দিয়ে কাউকে সিজদা করার সুযোগ নাই, এই জন্য আমি কাউকে সিজদা করার স্ত্রীকে আদেশ করি নাই, স্বামীকে সিজদা করছি। তো মাথার শুকরিয়া হলো আল্লাহর সামনে নত হবে, এটা ছাড়া কারোর সামনে নত হবে না। চোখের শুকরিয়া কি? চোখের শুকরিয়া হলো হারাম জিনিস না দেখা। চোখ দিয়ে আপনি হারাম জিনিস দেখতে পারবেন না, তাকওয়ার নূর নষ্ট হয়। আল্লাহ পাক আপনার চোখের মধ্যে তাকওয়ার যে নূর নষ্ট হতে থাকে, এটা এই জন্য কুদৃষ্টি দেওয়ার সুযোগ নাই। চোখের শুকরিয়া হলো চোখ দিয়ে হালাল জিনিস দেখা। আমি যদি চোখ দিয়ে হারাম জিনিস দেখি, তাহলে আমি চোখের কৃতজ্ঞতা আদায় করলাম না। আল্লাহ যে আমাকে চোখ দিয়েছেন দেখার জন্য, আমি এর কৃতজ্ঞতা আদায় করলাম না। হারাম জিনিস দেখা, কুদৃষ্টি এত বড় মারাত্মক রোগ, এত বড় ফিতনা। আজকে পৃথিবীতে যত ফিতনা হচ্ছে, যত অশ্লীলতা হচ্ছে, ব্যয়ামনা হচ্ছে, আত্মসাৎ হচ্ছে, সবটার মূলে হচ্ছে চোখ। না দেখলে খারাপ কাজের কল্পনা করতে কিভাবে? দেখার কারণে তো করে, না দেখলে তো অন্তরে শয়তান প্ররোচনা দিতে পারত না। দেখার কারণে মানুষ যেভাবে বিচারিত হয়, আগে দেখে এরপর লালিত হয়, অন্তরে পরিকল্পনা করে। হাদিসে আল্লাহ নবী বলেন, জিনাল আইন আন নাযারু, চোখের জিনা হলো দেখা, হারাম জিনিস দেখা। কুদৃষ্টি এত বড় রোগ, এটার যা তাকওয়ার নূর নষ্ট হয়। निगाहों की चोरी को हल्का समझते, यही नूर तकवा फना करते रहते। দৃষ্টির এই চুরি, খেয়ানত, এটাকে হালকা মনে করতেছ, গুনাহ না, অপরাধ না। তুমি দিদাসে পরনারীকে দেখতেছ, হারাম তোমার জন্য পরনারীকে দেখা। রাস্তাঘাটে চলতে ফিরতে, অফিসে, আদালতে, সব জায়গাতে পর্দাহীনতা সায়রাও, তুমি বেপর্দা নারীকে দেখতেছ। এখন তো হাতের মধ্যেই যন্ত্র, মোবাইলে চাইলেই সে হারাম দৃশ্য দেখতে পারে, চোখ নষ্ট করে, নির্ঘুম রাত জাগে, আর হারাম জিনিস দেখতে দেখতে আল্লাহর দেয়া নিয়ামতকে নষ্ট করে। তো চোখের কৃতজ্ঞতা হচ্ছে হারাম জিনিস না দেখা। এটা তাকওয়ার নূর নষ্ট করে, এটা বান্দাকে মুত্তাকি হওয়ার পথে বাধা সৃষ্টি করে। কুদৃষ্টি বান্দাকে মুত্তাকি হতে দেয় না, আল্লাহর ভয় চলে যায়, তাকওয়ার নূর নষ্ট হয়। এটার জন্য করণীয় কি? আল্লাহর সহমত দরকার, আল্লাহর সান্নিধ্য। এই সান্নিধ্যে গেলে আখিরাতের ভাবনা আসবে, মৃত্যু স্মরণ আসবে, জীবনকে পরিশুদ্ধ করার একটা চিন্তা আসবে, ফলে সে গুনাহ থেকে বেঁচে যাবে।
গান শাইখে কামিল কি সোহবত না মিলতি, যদি আল্লাহ ওয়ালার সান্নিধ্য না পেতাম, কবি বলেন যদি আল্লাহ ওয়ালার সান্নিধ্য না পেতাম তাহলে আমি চোখের জিনাহের শিকার হয়ে যেতাম আর আমার তাকওয়ার নূর নষ্ট হইত। এই জন্য আমার ভাই, চোখের কৃতজ্ঞতা হচ্ছে হারাম জিনিস না দেখা, হারাম দৃশ্য না দেখা, পর্নোর দিকে চোখ না দেওয়া, খারাপ নিয়তে চোখ না দেওয়া, হারাম জিনিস চিন্তা না করা, এটা বড় অশালীনতা, এটা বড় অসভ্যতা, এটা বড় অভদ্রতা। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল হে নবী আপনি বলেন, সূরা নূর আল্লাহ বলেছেন 31 নম্বর আয়াত, কুল লিল মুমিনিন, হে নবী মুমিন পুরুষদেরকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চলার পথে তাদের দৃষ্টিকে নত করে চলে, হারাম জিনিস না দেখে, ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানকে গুনাহ থেকে হেফাজত করে। এটা তাদের জন্য অনেক বড় পবিত্রতার বিষয়। যালিকা আজকারাহুম, চোখের হেফাজত এটা মানুষের জীবনকে পবিত্র রাখে, কারণ গুনাহে লিপ্ত হওয়া মানে জীবনের যে পবিত্রতা এটা নষ্ট হয়, নষ্ট হয়। জীবনের পবিত্রতা ধরে রাখতে হলে গুণামুক্ত জীবন যাপন করতে হবে, গুণামুক্ত জীবন গড়তে হবে, গুণামুক্ত জীবন বিনির্মাণ করতে হবে। তো চোখের গুনাহ আল্লাহ বলেন যালিকা আজকারাহুম, মুমিনরা যদি দৃষ্টিনত করে চলে, হারাম জিনিস না দেখে, তাহলে এটা তাদের জন্য শুধু পবিত্রতা নয়, অনেক বেশি পবিত্রতা। তো আল্লাহ পাক আমাদেরকে দৃষ্টিনত রেখে চলতে বললেন এবং বললেন এটা সভ্য মানুষদের কাজ। যারা অসভ্য, যারা ইতর শ্রেণীর, তারা হারাম দৃষ্টি দেয়, কুদৃষ্টি দেয়। যারা সভ্য লোক, ভদ্রলোক, মুত্তাকি, আল্লাহকে ভয় করে, ওরা হারাম দৃষ্টিপাত করে না, ওরা কুদৃষ্টি রোগে আক্রান্ত না। এরপর আল্লাহ কি বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তুমি যদি কুদৃষ্টি রোগ থেকে তোমার চোখকে হারাম জিনিস দেখা থেকে হেফাজত না করো, আমি আল্লাহ কিন্তু তোমার প্রতিটা কর্মকাণ্ডকে মনিটরিং করছি। তোমার প্রত্যেকটা চোখের চাহনি আমি পাহাড়ে বসায় দিছি। ও हमारे पासिबा है, हम उसके पासिबा नहीं। আমরা আল্লাহকে পাহারা দিই না, কিন্তু রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের চোখের উপরে পাহাড়ে বসায় দিয়েছেন। আল্লাহ পাহারাদারি করেন। ও हमारे पासिबा है, पासिबा মানে পাহারাদার, পরি। हम उसके पासिबा नहीं, আমরা আল্লাহকে পাহারাদারি করি না, কিন্তু আল্লাহ আমাদেরকে পাহারাদারি করেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনি কথা বলছেন, আপনাকে আল্লাহ একটা জবান দিয়েছেন যাচ্ছে তাই বলার জন্য না, এই জবান দিয়েছেন আল্লাহর জিকিরে জবান সুগন্ধময় থাকবে এই জন্য দিয়েছেন। জবানে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, জবানে আল্লাহর জিকির করবেন, জবানে কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, জবানে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস পাঠ করবেন, এই জন্য জবান দিয়েছেন ভালো কথা বলার জন্য। কোরআন বলে ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো, ভালো কথা বলার জন্য জবান দিয়েছেন। এখন আমি মনে করি আমার জবানের মালিক আমি, লাগামহীন বক্তব্য, লাগামহীন কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা, গুনাহের কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, বিরোধ শিকায়ত, পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, এগুলি দিয়ে আমাদের জবানকে আমরা দুর্গন্ধময় করে ফেলেছি, যে কারণে জিকির আসে না, সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না, আলহামদুলিল্লাহ বলতে ভালো লাগে না, কোরআনে কারীম ছেড়েও দেখি না, ধরেও দেখি না কোরআনে কারীম। এই অবস্থা হলো কেন? হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের এই ভারত পাক উপমহাদেশের একজন বড় আলেম, মনীষা, উনাকে জিজ্ঞাসা করা হলো যে হযরত আমরা তো আমল শুরু করি,
স্পিডের সাথে, এরপর কিছু দূর করার পরে আর করতে শক্তি পাই না, আমরা হিম্মত হারায় ফেলি, আর আমল করতে মনে চায় না। কারণটা কি? হযরত ওয়ালা বললেন, কারণ হলো তোমাদের গুনাহ। গুনাহের কারণে আল্লাহ পাক আমলের শক্তি ছিনিয়ে নেন। আর গুনাহের মধ্যে কুদৃষ্টির গুনাহ, চোখের হারাম গুনাহ, চোখের ফিতনা, এটা মানুষের আমলের শক্তিকে আল্লাহ পাক ছিনিয়ে নেন। ফলে সে চাইলেও আমল করতে পারে না।